হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তানিয়া। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, ঠিক আছে? আর এখানে সবার আগে তোমাদেরকে দেখাই, আমার বর অ্যাজ আ চিফ গেস্ট একটা জায়গায় ইনভাইটেড ছিল, অ্যাজ আ জাজ আর কি। তো সেখানে ওকে সম্মানিত করা হচ্ছে, সেটার একটা ফুটেজ তোমাদেরকে দেখালাম। আর যে যে জিনিসগুলো দিয়েছিল সেই জিনিসগুলোও কিন্তু আমার হাতেই চলে এসেছিলো, সেটাও আমি যখন ওপেনিং করব তোমাদেরকে দেখাবো। তো বেশিরভাগ জায়গা থেকেই ও ট্রফি মেডেল এইসবই নিয়ে আসে যখন ও ক্যান্ডিডেট হিসেবে ছিল। বাট এখন যেহেতু জাজ হয়ে গেছে, তাই এখনকার জিনিসগুলো অন্যরকম। ট্রফি মেমেন্টো তো থাকেই, তাছাড়াও অন্যান্য অনেক জিনিস থাকে, তোমাদেরকে দেখাবো তো যতটা আমি দেখাতে পারি। আর এই ভিডিওটা হচ্ছে সবরিদির ভিডিও। এই দিদিটাকে আমি পার্সোনালি চিনি, তাই এই দিদিটার ভিডিওটা আমি এই ভিডিওটার মধ্যে অ্যাড রাখলাম। আর যেহেতু জাজ হিসেবেও গিয়েছিল, এখানে সবাই এনকারেজ করছে, আর ও এখানে অ্যানাউন্সমেন্ট জিনিসটাতেও দেখছিল। তো ওটারও ভিডিওটা আমার কাছে ছিল, যেহেতু আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর সারাটা দিনের ব্যাপার, আমার বর সকালবেলায় গিয়েছিল, আর সেদিন আস্তে আস্তে প্রায় 10টা বেজে গিয়েছিলো। এটা গড়িয়াতে ছিল, কলকাতাতে। তো যাই হোক, এবারে চলে আসার পরে ওর মুখের অবস্থাটা শুধু একবার দেখো, একদম টায়ার্ড হয়ে গিয়েছে। আর ওখান থেকে ও মাটন বিরিয়ানি খেয়ে এসেছিলো। আর আমি বলেইছিলাম যে আমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসতে হবে না, তাই এই ফ্রুটসটা দিয়েছে, এই ফ্রুটসের যে বুকেটটা, আর এর সাথে দিয়েছে মিউ আমরের একটা টিফিনের সেট। আমার বর বলছে আমি এটা খুলেও দেখিনি, কারণ আমি অনেকটা লেটে আজকে খাবার খেয়েছি। আর ওখানে গিয়েই আমার বর কলা ডিম যা পেরেছে খেয়ে নিয়েছে। আর আমার বরের এমনই, মানে আমার অবস্থাটা এতটাই খারাপ যে আমি এত বেশি ফুডি আর এত বেশি ফাস্ট ফুড খাই, অথচ আমার বর কিন্তু এই ধরনের খাবার খেতে পারেই না, মানে ওর সহ্যও হয় না, আরও খেতে পারেও না। মানে আমি ভেবেছিলাম বিয়ের পরে সবাই ভালো ভালো রান্না করে খাওয়ালে মন মজে যাবে বরের, কিন্তু সেটা নয়। যাই হোক, সিঙ্গারা ছিল, ফিশ কাটলেট ছিল, আর ছিল হচ্ছে একটা চিকেন প্যারিস। তারপরে এই যে ফ্রুটসের জায়গাটার মধ্যে দেখো কতগুলো ফল দিয়েছে, আর এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে না, একটা বেতের সুন্দর একটা মানে ঝুড়ির মধ্যে। এটা বেশ সুন্দর সাজিয়েছে, আর অনেক অনেক স্টেপলার না সেলোটেপই মারা ছিল। আর এই দেখো, এই যে এই তিনটে জিনিস ছিল, ঠিক আছে? এটা হচ্ছে চিকেন দেওয়া ছিল এটার মধ্যে প্যাটিসে, আর ভেতরটাও আমি তোমাদেরকে দেখাই, ভিতরটা দেখা যাচ্ছিল না। ও আর লাড্ডু ছিল। যাই হোক, তো এরপরে আমি এটাকে খোলার ট্রাই করছিলাম, ঠিক আছে? আমি ভাবলাম যে এটাকে আমি খুলে তোমাদেরকে সাথে একটা আনবক্সিং ভিডিওও করে নিই। এছাড়াও এই ভিডিওতে পরে আমি রান্নাবান্নাও করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা এখান থেকে স্কিপ করে যেও না, পুরোটা দেখো, ঠিক আছে? আর এখান থেকে আমার শ্বশুরমশাই আমাকে হেল্প করার জন্য আমাকে কাঁচিও দিয়ে দিল। আর হচ্ছে এই দেখো, আমি এটা দেখার চেষ্টা করছিলাম যে কিভাবে এটাকে হচ্ছে গিয়ে আমি খুলবো। তো এই ওপেনিং ভিডিওগুলো করতে আমার নিজের খুব ভালো লাগে। আমি দেখছিলাম যে ভিতরে কী কী আছে ওইটার জন্য আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড ছিলাম। কিছু একটা পেলে না আলাদা রকমের ভালো লাগে, যদিও এটা আমি পাইনি। আর আমার বর যেগুলো পায় আমি খুলছি বিয়ের পরের থেকে, কারণ ওর ঘর ভর্তি প্রাইজ আছে, মেমেন্টো আছে, ট্রফি আছে। এইটা ভালো জিনিস দিয়েছে, মানে বেশিরভাগ জায়গায় অ্যাজ আ চিফ গেস্ট গেলে তোমাদের ট্রফি বা মেমেন্টোই দেওয়া হয়, কিন্তু এইটা বেশ ভালো জিনিস দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। দেখো, আম দিয়েছে, আমটা অনেক মিষ্টি ছিল, আমার শ্বশুরমশাই দেখতে চাইলো। আর এই যে আঙুর দিয়েছিল, সবেদা দিয়েছিল, আমি ওটাই দেখাচ্ছিলাম যে যেগুলো যেগুলো দিয়েছে সেগুলোই সবগুলোই ভালোই ছিল। এইটা দেখো অ্যাপেল দিয়েছে, এই অ্যাপেলটাও সুন্দর ছিল। এই অ্যাপেলটা এখনও খাওয়া হয়নি। এইটা হচ্ছে মৌসম্বি, আর হচ্ছে কলা, কত বড় বড় দুটো কলা দিয়েছে, দেখেছো? আর কিছু ছিল না ভেতরটা। যাই হোক, এই দিনের ভিডিওটা তো তোমরা সবাই খুব পছন্দ করেছো, আমি নিজেও দেখলাম। আমার আর আমার বরের প্রথম বাজার করার ভিডিও অনেক ভালো লেগেছে সবার। আর কি বলছে, মাছ কেনা আমার কিছু ব্যাপার নয়, দোকানদারটা তো তোমাকে নিজেই দিয়ে দিল, এরপরে তোমাকে অন্য কোনো মাছ কিনতে দিতে হবে। তার দোকানদার তোমাকে বলেই দিল এই দাম, এই জিনিস, তুমি কিনে নিলে শুধু। বাজার করার সময় গাদাগুচ্ছ বাজার তো করতে পারেনি, তো পরে ও বলছে কি যে অনেক ইজি। যাই হোক, এই ওয়েটটা সেদিন আমি দেখছিলাম বিকেলে আর কি, এত ওয়েট রাখা আছে। এবারে আমার বর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক আছে, কিন্তু মানে এত ওয়েট দেখলেই আমার মনে হয় যে এটা কে তুলবে। আমি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে এই ওয়েটটা কে তুলবে। তো প্রথমে ভাবলাম এভি তুলবে, মানে এই যে ছেলেটা, এর নাম এভি। তারপরে ভাবলাম যে দেখি চলো কে, তারপরে দেখছি ও বাবা, এখানে তো বেল্ট করছে আমার বর, মানে আমার বরই আবার তুলবে। যদিও যখন ও চ্যাম্পিয়ন হয়েছিল তখন ও পুরোপুরি প্র্যাকটিসের মধ্যে ছিল, ঠিক আছে? এখন কিন্তু ও প্র্যাকটিস, মানে পাওয়ার লিফটিংয়ের জন্য আলাদা একটা প্র্যাকটিস করতে হয়, সেটার মধ্যে নেই। এটাও ডেড লিফট মারবে। আমার এইসব সম্বন্ধে সত্যি একদমই আইডিয়া নেই, যারা বোঝো তারা হয়তো বুঝবে, যারা বোঝো না তারা বুঝবে না। ডেড লিফট মানে হচ্ছে এটা জাস্ট একটা গ্রিপ ওয়াইজ তুলতে হয়,
এরপরে হচ্ছে উপরে যেটা তোলে সেটা আলাদা, বেঞ্চ প্রেস আলাদা, সব কিছুই আলাদা আলাদা। তো এই ওয়েটগুলো দেখে না আমার সত্যি ভীষণ ভয় লাগে। আর কোমরে দেখো একটা বেল্ট লাগিয়ে নিতে হয় টাইট করে, এটার জন্য একটা সাপোর্ট আসে, নাহলে স্পাইনাল কর্ড ভেঙে পড়ে যেতে পারে, মানে এতটাই এটা টাফ। তো প্রপার গাইডেন্স ছাড়া এগুলো একদমই মানে ডু নট ট্রাই এট হোম বলে দেওয়া চলে। তো দেখেছো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডেডলিফট। যেহেতু আমি মিউজিকটাকে কেটে দিলাম তাহলে তোমরা সাউন্ড শুনতে পেতে, মানে প্রচণ্ড ভারী এটা। দেখো 20 কেজি ওজন, তো এই জায়গাটাতে লেখা আছে, দেখছো, মানে এটা প্রচণ্ড ভারী। তো যাই হোক, সেদিন আমি জিমে আর কিছু করিনি। আর এইটা হচ্ছে আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাই। বাপি আজকে নিয়ে এসেছিলো হচ্ছে কাঁচা আম, আর আমার কাঁচা আম খেতে খুব ভালো লাগে, কিন্তু বাপি এটা আচার বানানোর জন্য নিয়ে এসেছিলো। বাট আমি একদমই ঝাল আচার খেতে পারি না, মানে আমার শ্যুটই করে না ঝাল আচার। আর সেজন্য মামনি বলল যে যাই হোক, তাও আচারের জন্য কাটা হলো। আর এই সাইড থেকে কিছু জিনিস আমি খাচ্ছিলাম, আর ওদের নাকি এটা প্রচুর টক লাগছিল, বাট আমার তো একদমই টক লাগেনি। আমি কাঁচা আম জাস্ট একদম ইজিলি খেয়ে নিতে পারি, আর আমার সত্যি এটা টক লাগেনি। টক লাগলে আমি খেতে পারতাম না। তো আমি বেশ কয়েকটা সাইড থেকে যেগুলো এমনি ছিল খোসা ছাড়ানো অবস্থায়, সেগুলো আমি জাস্ট নিয়ে খেয়ে নিলাম। কয়েকটাই খেয়েছি, খুব বেশি খাইনি। তার আগেই আমি যেহেতু কফি খেয়েছিলাম, মানে দুধ কফি, তো তার সাথে ভেবেছিলাম আম খেলে প্রবলেম না হয়, বাট এখনও তো শরীর ঠিক আছে, তাই কোনো প্রবলেম হয়নি। তো ওই জন্য আমি খাচ্ছি। দেখো আমার মুখে দেখে কোনো রকম ফেশিয়াল এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে আমার খুব টক লাগছে। সত্যিই লাগেনি, কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়িমা দুজনের ভীষণ টক লেগেছিল। তো আমার কোনো রকম টক ফক লাগেনি। তোমরা কারা কারা টক খেতে ভালোবাসো সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই আমটা না, কী আম আমি জানি না, চ্যাটার্জি আম না কি যেন বলে এখানে, আমি ঠিক জানি না, কিন্তু আমার কিন্তু এই আমটা খেতে বেশ ভালোই লাগছিল। এবারে আটিগুলো ফেলে দিচ্ছিলো, আর আটির সাথে আরও কিছুটা আম লেগেও ছিল, তাই আমি বললাম না, আমি এটা দিয়ে হালকা একটু মিষ্টি চাটনি বানিয়ে নিই। আমার কিন্তু মিষ্টি চাটনি খেতে খুব ভালো লাগে। তো বললো তাহলে বলতে পারতে, আগে একটু রেখে দিতাম, কিন্তু আমি রাখিনি। যাই হোক, এইটাকে দিয়েই পরে আমি মিষ্টি চাটনি বানিয়ে নিয়েছি, কিন্তু সেটার কোনো ভিডিও আমার তোলা হয়নি। তো এটা প্রথমে সেদ্ধ করে জলটা ফেলে নিয়ে তারপরে আমি আমার মা যেরকমভাবে আগে বানাতো সেভাবেই বানিয়ে নিয়েছি। দেখো এখানে আলাদা করে কিছুই নেই, শুধুমাত্র আমের যে মানে এক্সট্রাক্টস যেগুলো এক্সট্রা, মানে এই আটিটার সাথে যেগুলো লেগেছিলো সেগুলি হালকা করে এদিক ওদিক করা আছে। তো ভাবলাম যে মিষ্টি চাটনি বানিয়ে নিই, কারণ আমি চাটনি খেতে খুব ভালোবাসি। তার সাথে হচ্ছে আজকে চিকেন হবে, আর আমি আমার বরকে বলেছি আমি আজকে চিকেন রান্না করব। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে চিকেনের সাথে এই চাটনিটার কম্বিনেশন ভালোই হবে। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলুগুলোও আমি মানে বাপি এটা ছাড়িয়ে দিয়েছিল, আমি হচ্ছে গিয়ে আলাদা করে ভেজে রেখেছিলাম। আর এই যে পেঁয়াজ কুচি, আরও একটা পেঁয়াজ আমি পরে অ্যাড করেছি। আর এখানে দেখো চিকেনটা আমি অন্য প্রসেসে রান্না করছিলাম, তো সেই রান্নার প্রসেস যদি পারি পরে দেখাবো। এটা কষানোর সময়ের ফুটেজ। তো আমি এখানে মাংসটা নিজেই রান্না করেছি আজকে। আর সত্যি কথা বলতে কি, আমার বর কিন্তু আজকে অনেক তারিফ করেছে। বাপি পরে 3টে লঙ্কা এক্সট্রা দিয়েছিল, বাট আদারওয়াইজ আমি যেটা দিয়েছিলাম, আমি ঝাল একদমই খেতে পারি না, কিন্তু আমার বরের একটু ঝাল লেগেছে, হয়তো লঙ্কাটাকে মেখে নিয়েছিল। কিন্তু হ্যাঁ, ও এত তারিফ করেছে আজকে আমার রান্নার, তো আমি নিজে খুশি হয়ে গেছি। তো ডেফিনেটলি ভালো হয়েছিল, আমার নিজেরও খুব ভালো লেগেছে রান্নাটা। নিজের রান্না, তাও তারিফ করে দিলাম। আর এদিক থেকে আমার মা আমাকে ভিডিও ফুটেজ পাঠিয়েছিল। যারা হচ্ছে গিয়ে মেকআপ কোর্স করতে চাও তারা ডেফিনেটলি যোগাযোগ করে নাও এই নাম্বারে। তো এটা হচ্ছে আমার মেকআপ স্টুডেন্টদের ক্লাসের একটি ডেমনস্ট্রেশন ছিল, হেয়ার ডেমনস্ট্রেশন। এটা স্টুডেন্টরাই করছে, ঠিক আছে, যে যার চুল করা হচ্ছে সেও স্টুডেন্ট, আর যারা করছে তারাও স্টুডেন্ট। তো প্রথমে হেয়ার ক্রিম্পিং চলছে, সেটার একটা ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে হেয়ার ক্রিম্পিং কীভাবে করতে হয়। তারও অনেক রকমের প্রসেস আছে, সব তোমাদেরকে কোর্সের মধ্যে শেখানো হবে। যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাও, মানে যারা যারা বিয়েতে সাজতে চাও, ডেফিনেটলি বুকিং করো। আমি আবারও বলছি, আমার বিয়ের জন্য প্রচুর বুকিং আমাকে ক্যান্সেল করতে হয়েছে, আর সেই জন্য আমার মাকেও অনেক বুকিং ক্যান্সেল করতে হয়েছে। আফটার অল মেয়ের বিয়ে বলে কথা, আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। তো আমি আর আমার মা দুজনে একসাথেও কাজ করি, ইন্ডিভিজুয়ালও কাজ করি। যারা যারা আমাদের সাথে কাজ করতে চাও ডেফিনেটলি 9547514322 এই নাম্বারে যোগাযোগ করে নিও। আর ভীষণ যত্ন সহকারে তোমাদেরকে মেকআপ শেখানো হবে, হেয়ার স্টাইল শেখানো হবে, পার্লারের বিভিন্ন ট্রিটমেন্ট শেখানো হবে। তো দেখো এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো এখানে আমার মা একটু জাস্ট ওদেরকে হেল্প করে দিচ্ছিল দেখানোর জন্য। আর এখানে কিন্তু একদম হাতে ধরে শেখানো হয়,
ঠিক আছে। তো যারা যারা শিখতে চাও ডেফিনেটলি কন্ট্যাক্ট করে নিও। তোমরা একদম হাতে ধরে কোর্স শিখে যাবে, আর সমস্ত প্রোডাক্ট কিন্তু আমরাই প্রোভাইড করব, ঠিক আছে। তাই যারা যারা কোর্স করতে চাও ডেফিনেটলি তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর এখন তো উত্তরপাড়াতেও আলাদা ব্রাঞ্চ হয়ে গেছে, তোমরা এখানে এসেও শিখতে পারো। আবার যারা ঝাড়গ্রামে থাকো তারা ঝাড়গ্রাম থেকেও শিখতে পারো, কোনো রকমের প্রবলেম নেই। আর দুজনকেই পেয়ে যাবে, আমাকেও পেয়ে যাবে, আমার মাকেও পেয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। এছাড়াও আরও অনেক অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে তোমাদেরকে শেখানো হবে। তো সবটা আমি পরে তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। আপাতত এই ভিডিওর ফুটেজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইটা হচ্ছে গিয়ে এইটা নিয়ে আমি অনেক কথা শুনছিলাম, মানে প্রশংসাই শুনছিলাম। তো সবাই আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমরা একসাথে কেন গায়ে হলুদ করলে, এটা তো আমাদের রিচুয়ালসে হয় না। তো অ্যাকচুয়ালি এটা আমাদের অষ্টমঙ্গলার সময় আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমাদের বাড়িতে সেট আপ একটা করা ছিল। তো আমার মায়ের ইচ্ছে ছিল যে এখানে গিয়ে একটা ভিডিও ফটো তোলা হোক। তো যেহেতু আমারও ইচ্ছে ছিল আমার বর আর আমার একসাথে হচ্ছে গিয়ে গায়ে হলুদ হবে, কিন্তু আমাদের ডিস্টেন্সটা এতটাই লং ডিস্টেন্স, মানে কলকাতা ঝাড়গ্রামের এতটাই লং ডিস্টেন্স, তো আমাদের মধ্যে সেটা হওয়া পসিবল হয়নি। তাই এই ভিডিওটা ছেড়েই দাও। ও যে কী করছিল আমি জানি না, মানে গানটা জানে না তাই মুখটা এদিকে করে নিয়েছে, বাট এটা নিয়ে যা হাসি শুনেছি আমি, আর প্রচুর ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটা। তো এটা আমরা ওর সাথে রিলস বানাচ্ছিলাম। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার যে এই সময় কিন্তু আমার হলদি ছিল না অ্যাকচুয়ালি, এটা আমরা অষ্টমঙ্গলার সময় যখন বাড়িতে গিয়েছিলাম তখন এটা করা, জোর খোলার সময় যখন আমরা প্রথমবার বাড়িতে গিয়েছিলাম। তো এই টিকলিটা পড়তে আমার শুধুটা দেখা যাচ্ছে না, অনেকেই ভেবেছে এটা আমার গায়ে হলুদের ভিডিও, বাট এটা অ্যাকচুয়ালি আমার গায়ে হলুদের সময় না, আমার গায়ে হলুদে আরও অন্যান্য সেট আপ ছিল। আর এই পটটা জাস্ট ছিল। আর আমার শাশুড়ি মারও ইচ্ছে ছিল আমার বর পটে করবে গায়ে হলুদ, কিন্তু ছেলে বলে ও রাখেনি পটটা, ও বলছে না আমার এগুলো ভালো লাগে না। তো তাও আমি শাশুড়ি মার ইচ্ছেটাও হচ্ছে গিয়ে পূরণ হয়ে গেলো। আর এইটাই জারাসা ঘুম লুমে জারাসা ঝুম লুমে এই গানটার ভিডিও করছিলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, অনেক কিছু শেয়ার করলাম, কিন্তু ডেফিনেটলি তোমরা জানিও। লাভ ইউ অল। তোমাদের সঙ্গে ডেফিনেটলি তাড়াতাড়ি আরও ভিডিও শেয়ার করবো।